হ্যালো বন্ধুগণ বান্ধবীগণ, আবার আমি চলে এসেছি একটা দুঃখের কাহিনী নিয়ে। তাহলে আপনারা আমার দুঃখের কাহিনী শুনুন। আমার না, এটা প্রতিটা ঘরে ঘরে দুঃখের কাহিনী। আজকে বানাবো পাটিসাপটা পিঠে আর তার সঙ্গে শোনাবো দুঃখের কাহিনী। আপনারা মন দিয়ে শুনবেন কাহিনী। যাই হোক, আমি এখানে বানাচ্ছি পাটিসাপটা, তার জন্য ময়দা, দুধ, চালের গুঁড়ি সব কিছু নিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে যেটা দুঃখের কথা হলো সেটা হলো গিয়ে খুবই দুঃখের সাথে আমি এখন মেলাচ্ছি। কারণ অনেকে বলে আমরা নাকি খাই দাই আর ঘুমাই, বাড়িতে নাকি আর কোনোই কাজ নেই। তাই আজকে আমি চিন্তা করিয়াছি যে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করবো, বুঝেছেন? ঘুমিয়ে ঘুমিয়ে এই যে একটা সুন্দর বালিশ নিয়ে নিয়েছি আর তারপরে শুয়ে পড়েছি। আর তারপরে এখন এটা মিক্সড করছি দেখি আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করা যায় কি না। তাই যারা বলেন যে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা বাড়ির বউরা কাজ করি, আমাদের নাকি আর কোনোই কাজ নেই, তাদেরকে দেখানোর জন্যই যে হ্যাঁ আমরা এইভাবেই কাজ করি, তাই তো আপনাদের মতে তো তাই বলে। যাই হোক, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করি না, ঠিক আছে? এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কোনো দিন কাজ হয় না। আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কোনো কাজই সম্ভব না। যদি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করিতাম তাহলে আপনারা এত সুন্দর সুন্দর খাবার পাইতেন না। এই যে পাটিসাপটা পিঠাগুলো বানাইতেছি, তাহলে এগুলো কি আমি স্বপ্নে বানাচ্ছি বলুন? আপনারাই বলুন, এগুলো কি স্বপ্নে এমনি এমনি করে তৈরি হয়ে যাচ্ছে? এমনি এমনি করে সুন্দর সুন্দর স্বপ্নেই হয়ে যায়? আমরা তো নাকি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করি। আমরা নাকি ঘুমিয়ে পড়েছিলাম ওই বালিশটা নিয়ে, আর তো উঠিনি। এই রান্না বান্না, ঘর দুয়ার গোছানো, বাচ্চা সামলানো, স্কুল যাওয়া, সব কিছু কে করে ভগবানই জানে। যাই হোক, এখানে সুন্দর করে গোলা দিয়ে তারপরে পুর দিয়ে পাটিসাপটাটা বানিয়ে ফেলছি। ঘরের রান্নাবান্না বাদেও আরও এক্সট্রা অনেক কাজ থাকে যেগুলো আমরা করে থাকি, আপনাদের চোখে কোনোটাই পড়ে না। তার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমরা নাকি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করি, তাহলে এত সুন্দর পিঠেটা বানানো শিখলাম কী করে? শেখাটাও একটা ট্যালেন্ট, শেখার জন্য আমাকে এনার্জি, টাইম সব কিছু দিতে হয়। যাই হোক, এইভাবে পিঠে তৈরি করে নিচ্ছে একের পর এক সুন্দর খাওয়ার জন্য সন্ধেবেলা। আপনারা তো সকালে কী খাবেন, রাতে কী খাবেন, দুপুরে কী খাবেন, সব কিছু সন্ধ্যার টিফিন, চা থেকে আরম্ভ করে বলেই খালাস। আমাদের এই সমস্ত যোগান দিতে হয়। আমরা মোটেও ঘুমিয়ে থাকি না, মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করি না। তো তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠে। তবুও কিছু লোক বলবে আমরা নাকি খাই আর ঘুমাই। তো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কাজও করে নিলাম আর তারপরে এবার খেয়েও নিচ্ছি। আপনাদের মতামত আপনারা জানাবেন, আপনারা বাড়িতে গৃহবধূরা কী করেন আর আপনাদের বাড়ির লোকেরা কী বলে। যাই হোক, পিঠেগুলো খেতে খুবই সুন্দর হয়েছে। তবুও লোকের বক্তব্য আমরা নাকি ঘুমিয়েই থাকি আর খেয়েই থাকি। তো এই যে হ্যাঁ, আমি ঘুমিয়েও ছিলাম আর খাবারও খাচ্ছি। তবে সারাদিন ঘুমিয়ে আর খেয়ে দিয়ে দিন কাটাই না বন্ধুগণ। আমরা রান্নাও করি, আমরা নাচানাচিও করি, ভিডিও করি, আমরা অ্যাক্টিভ ওম্যান, আমরা সব কিছু করতে পারি। তো পাটিসাপটা তারপরে বানিয়ে নিয়েছিলাম মালপোয়া, কিছু চালের গুঁড়ি বেঁচেছিল তা দিয়ে সুন্দর সুন্দর করে। এই সব কিছু এমনি এমনি হয়নি, আমি বানিয়েছি। আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে থাকিনি, ঘুমিয়ে ঘুমিয়ে শুধু ভিডিও দেওয়ার জন্যই দেখালাম। যাই হোক, বানিয়েছি যখন তখন খেতে তো হবেই। মচমচে সুন্দর মালপোয়া খেয়ে দিচ্ছি। আর এই যে দেখুন আমার মেয়ে, তাকেও খাওয়াচ্ছি। আমার বাড়িতে 3খানা বাচ্চা, ওই যে সোফায় একজন শুয়ে রয়েছে, একজন খাচ্ছে, আরেকজন ঘরে আছে। এরা হচ্ছে শুয়ে শুয়ে খায় বললেও চলে। তবে আমি মোটেও সারাদিন শুয়ে বসে থাকি না, সারাদিন আমার অনেক কাজ আছে। তাই আমি সারাদিন বাড়িতে কী করি, এই প্রশ্নটা তোলার আগে 10বার ভেবে নেবেন। যাই হোক, এবার আপনাদের দেখাবো কে ঘুমিয়ে ঘুমিয়ে থাকে, কে খায় আর ঘুমায়। দেখুন কেমন শুয়ে শুয়ে খাচ্ছে। যাই হোক, মজা করছিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনারা বাড়িতে ঘুমিয়ে থাকেন, খান নাকি কাজও করেন। যাই হোক, টাটা বাই বাই, লাভ ইউ অল গাইস। সবটাই ফান করার জন্য ছিল।